বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার উদ্যোগে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হল বৈষ্ণবনগর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সোমবার বিকেলে। বৈষ্ণবনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দনা সরকারের সমর্থনে বৈষ্ণবনগর বিধানসভার 7টি গ্রাম পঞ্চায়েতের এলাকার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কর্মী সভা। এই কর্মী সভায় উপস্থিত রয়েছেন মালদা জেলার ডিপিএসসির চেয়ারম্যান বাসন্তী বর্মন, মালদা জেলা তৃণমূল শিক্ষক সমিতির জেলা সভাপতি আইনুল হক, বৈষ্ণবনগর সার্কেলের তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি অপূর্ব ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, কালিয়াচক 3 ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি হযরত আলী সহ প্রায় 3 শতাধিক শিক্ষক শিক্ষিকা। চন্দনা সরকার মহাশয়া এই ব্যবস্থাপনায়, যার দ্বারা এই ব্যবস্থাপনা হয়েছে, আমাদের এই বৈষ্ণব আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের যে সংগঠন আছে প্রাথমিক পর্যায়ের, সেই প্রাথমিক শিক্ষা সেলের আজকে আমাদের নির্বাচনী জনসভা চন্দনা সরকারের নেতৃত্বে এবং আমার শিক্ষা সেলের জেলার নেতৃত্বে আমাদের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ডিপিসি চেয়ারম্যান বাসন্তী বর্মন মহাশয়া ও আমার জেলা প্রেসিডেন্ট আইনুল হক এবং জেডপি মেম্বার পরিতোষ সরকার। যাই হোক, যেহেতু 2 তারিখে সিএম আসছেন, আমাদের বিধায়িকা আসতে পারেননি, উনি আমাকে বার্তা দিয়েছেন যে জেলাতে উনি ডিএম স্যারের কাছে মিটিংয়ে আছেন। তো আমরা আজকে 7টা জিপি নিয়ে আজকে আমরা নির্বাচনী সভা করলাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে। প্রায় আমাদের 250 শিক্ষককে নিয়ে আজকে নির্বাচনী করলাম। আমাদের জেলা প্রেসিডেন্ট এই বার্তা দিল যে বিগত দিনে যেমন শিক্ষকরা তৃণমূলের পাশে ছিল এবং আগামীতেও থাকবে, এবং ব্যালটের ব্যাপারে আলোচনা হলো এবং ইলেকশন কমিশন কীভাবে ব্যালট দিচ্ছে এটা দেখার ব্যাপার আছে। এবং শিক্ষকদের প্রতি আমাদের চেয়ারম্যান বার্তা দিল যে আইডেন্টি কার্ড প্রদান করা হয়েছিল, ভোট ঘোষণা হয়ে গেছিলো, সেই জন্য দেওয়া হয়নি। সেই আইডেন্টি কার্ড আজকে আমাকে উনি দিয়ে গেলেন। আমি সার্কেলে বসে সমস্ত শিক্ষককে সেই আইডেন্টি কার্ড পৌঁছে দিব এই আশা করি। বৈষ্ণবনগর চক্রের আমার মালদা জেলার যে 31টা চক্র আছে, তার মধ্যে বৈষ্ণবনগর চক্রের সমস্ত প্রাইমারি শিক্ষকরা এখানে একসঙ্গে মিলিত হয়েছে। এখানকার যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী চন্দনা সরকারকে তার সমর্থনে এখানে টিচাররা সব একসঙ্গে রয়েছে এবং তাদের সঙ্গে আমি এটা বার্তা দিলাম যে ওনাকে বিপুল ভোটে জয় দিতে পারেন। কী মনে হচ্ছে আপনাদের যে প্রার্থী চন্দনা সরকার তার কীরকম এখন? উনি তো ক্যান্ডিডেট ভালো এবং টিচারদের মুখে আমি শুনেছি উনি ভালো অনেক কাজ করেছেন এবং টিচাররাও ওনার সঙ্গে আছে। উনি আবার জয়লাভ করেন এই আশায়।